আযাবুম মুহিন শুধু পড়েছি, এটা আমি দেখলাম নিজের চোখে যে আল্লাহ অপমান করে কি করে, এই কথা বলে না কেন? এজন্য আমি আবার বলছি, আমরা যারা আছি সাবধান, যদি আগামীতে চেয়ার পানও জুলুম করবেন না। না, আপনার বাড়ি ঘর, আপনার অফিস আদালত যতই মজবুত করেন, আল্লাহ কিন্তু ওইটা জনশূন্য করে দেবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমরা আজকে একটা গ্রাম নিয়ে আলোচনা করব, খুব খেয়াল করে মিলাবেন। আমার তো কোরআনের আয়াত পড়লেই মনে হয় এটা কেবল নাজিল হচ্ছে। সূরা নমল থেকে আমরা পড়েছি, এর নামকরণ, ঐতিহাসিক প্রেক্ষাপট, ব্যাখ্যা, অনেকগুলো কথা আছে, মাতৃভাষায় অর্থ, এগুলো সব বাদ দিয়ে দিলাম। কারণ আমার 10টার ভেতরে ডাক্তার ঘুমাতে বলেছে, এখন 10:30 বেজে গেছে, তাড়াতাড়ি শেষ করব, এই জন্য আমরা সব বাদ দিলাম। সূরা নাহাল 112 নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় গ্রাম। কি বললাম? এটা কি গ্রাম নাকি শহর? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গ্রামের, এমন একটা জনপদের উদাহরণ আমাদের কাছে দিচ্ছেন, একটু মিলিয়ে দেখবেন। অবরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাহ। আল্লাহর এই দৃষ্টান্তের দিকে লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে একটা দৃষ্টান্ত দিচ্ছে, উদাহরণ তোমাদের সামনে পেশ করছে, উপমা দিচ্ছে আল্লাহ তোমাদের সামনে একটা গ্রামের। কিসের? যে গ্রাম ছিল শান্ত, নিরাপত্তা দিয়ে বেষ্টিত এবং নিশ্চিন্তে বাস করা যেত। দুইটা শব্দ পেলাম আমরা, কানাতা আমিনাতাম মুতমাইন্নাতান। এটা যদি ক্লাস হতো তাহলে এখানে আরবি গ্রামারের অনেক নিয়ম আছে। ক্বরিয়াতান, কানাত, আমিনাতাম, মুতমাইন্নাতান, এই শেষে তাগুলো কেন এসেছে? এগুলো ক্লাস হলে বোঝানো ভালো হয়। এত তাফসির মাহফিল, আল্লাহ পাক দুইটা সুন্দর সুন্দর উদাহরণ এখানে সেট করলেন। এক নম্বরে এমন গ্রাম যেটা নিরাপদ এবং নিশ্চিন্তে বাস করা যেত। তাফসিরে মুফাসসিরিন ইকরাম, আমি যত তাফসির দেখেছি সবাই এক বাক্যে জানিয়েছে, এইটা বলতে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শরীফকে। কাকে? মক্কা শরীফকে আল্লাহ পাক একেবারে নিরাপত্তার শহর জানিয়েছেন। আত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এটা একটা নিরাপদ শহর। এবার আসেন তো বাংলাদেশের সাথে এই শব্দটা মিলাই। আমরাও কিন্তু ঠিক নিরাপদেই ছিলাম, হঠাৎ করে সেই 47 থেকে আরম্ভ হয়েছে। কি 47 থেকে আরম্ভ? এর আগে তো শান্ত শিষ্ট নিরাপত্তা বেষ্টন করে আমরা ছিলাম। কারণ 800-850 বছর আমাদের এই এলাকাটা, এ পুরা ভারতবর্ষ মুসলমানদের হাতে ছিল। মুসলমানদের যখন হাতে ছিল তখন শিরক এত বেশি ছিল না। কারণ মুসলমান ক্ষমতা নেওয়ার পরে যে কাজগুলো করবে তার এক নাম্বারে তারা শিরক বন্ধ করবে। সূরা আলে ইমরানের এবার 93 নম্বর আয়াতের তাফসীর করা আছে। আমার তাফসীর আজকে হচ্ছে কোরআন বিল কোরআন। ভালো করে খেয়াল করুন ভাই। ইন্না আউওয়ালা বাইতিন উবদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর প্রথম ঘর যেটা প্রতিষ্ঠিত হয়েছে, যেটা বানানো হয়েছে বাক্কায়, মানে মক্কায়। মক্কার প্রাচীন নাম হচ্ছে বাক্কা। এর ভেতরে এক নম্বরে মুবারাকান, বরকতময় করে দিয়েছি আমি আল্লাহ এই ঘরকে। 2 নম্বরে এখানে হেদায়েতের মশাল জ্বালিয়ে দিয়েছি তামাম বিশ্বের মানুষের জন্যে। 2টা বিষয় আল্লাহ জানালেন এই ঘর সম্পর্কে, যেটা বরকতময়, এটা হেদায়েতের মশাল। অমান দাখালাহু কানা আমিনা। কেউ যদি এই ঘরে প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। কে বলছেন? কি পেলেন আয়াত শোনার পরে আপনি? খালি শুনেই যাবেন, আমি বলে যাব না। এখান থেকে কিছু নিয়ে আমাদের জীবনে এবার লাগানো লাগবে। কথা বলে না কেন? আল্লাহ যে বললেন আমান দাখালাহু কানা আমিনা, এই ঘরের এরিয়ার ভেতরে যারা আসবে তাদেরকে নিরাপত্তা দেবে কে? আপনি দেখেছেন কেমন নিরাপদ ঘর?
অথচ ওর এরিয়ার বাইরে গেলে দেখবেন ছিনতাই হয়, মারামারি হয়, গালাগালি হয়, দেখলে মেরে ফেলবে। কিন্তু এলাকার ভেতরে আপনি যতক্ষণ থাকবেন, ওই সে আবাহমান কাল থেকেই কেউ যদি বাবার হত্যাকারী কেউ দেখে যে কাবার চত্বরে কিচ্ছু বলতো না, এমন নিরাপদ আল্লাহ দিয়েছিলেন। এখন আমার প্রশ্ন, এই বাংলাদেশ কি কাবা শরীফ? কথা বুঝে উত্তর দেবেন। বাংলাদেশ কি কাবা শরীফ? এটা কাবা থেকে ৬,০০০ কিলোমিটার দূরে। তাহলে আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইলকে নিরাপত্তা দিয়ে বেষ্টন করা লাগবে না? কি শত্রু দেখতে পাচ্ছে না চারিদিকে? পাশের রাষ্ট্র আমাদের প্রতিবেশী, ওদের সাথে যাদের যাদের বর্ডার আছে তারা প্রত্যেকটা বর্ডারে মার খায়। পাকিস্তান বর্ডারে মার খায়, চীনের বর্ডারে মার খায়, মায়ানমারের বর্ডারে মার খায়, নেপালের বর্ডারে মার খায়। আর যত মার আমাদের দেয়, ওরা মায়ের খেয়ে শেষ করে না। দেখবেন পাকিস্তানে আর চীনের কাছে মায়ের খেলে ওরা বলিউডে সিনেমা তৈরি করে, ওইটা দিয়ে ওরা সিনেমা বানায়। সিনেমার নায়ক দেখেছেন? আল্লু অর্জুন, রামচরণ, প্রভাস, এদেরকে দিয়ে সিনেমা বানায় আর ওটা আবার হিট করায়। আর এইটা দিয়ে আমাদেরকে টাকা পয়সা যা উপায় হয় ওইটা দিয়ে আমাদের মারে। ওরা মার খায় পাকিস্তানের বর্ডারে, চীনের বর্ডারে, মায়ানমারের বর্ডারে। আর মারে কাদের বলেন? নিরাপত্তা দেওয়ার জন্য এবার কি লাগবে বলেন? আল্লাহ বলেন, এই তো কাবা শরীফ না তোমার এই বাংলাদেশ, ৬,৫০০ কিলোমিটার দূর। তাহলে এইটাকে যদি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চাও কি করা লাগবে? এবার আসেন, আমি বলছি সূরা আনআম ৭ নাম্বার পারা ১৭ নাম্বার পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইনের ৮২ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আধুনিক যে তাফসীর আছে সব মিলাবেন, এটা পাবেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনবে আর ঈমানের সাথে যারা জুলুম মিশ্রণ করবে না। এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? যারা তাদের ঈমানের সাথে শিরিক মিশ্রণ করবে না, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, উলাইকা, যেন এইভাবে হাত দিয়ে দেখাচ্ছে বাংলাদেশের দিকে যে উলাইকা, এই মানুষগুলো লাহুমুল আমনু, এরা আল্লাহর কাছ থেকে নিরাপত্তা পাওয়ার হকদার। তাহলে বাংলাদেশ যদি নিরাপত্তার চাদরে কাবা শরীফের মতো ঢেকে রাখতে চান, এ দেশ থেকে জুলুম শিরিক বন্ধ হওয়া লাগবে। এদেশে শিরিক নেই বলেন? প্রকাশ্য শিরিক চলছে একটা, যে ক্ষমতার উৎস জনগণ, এটা শিরিক। এটা কারা আছেন এই বিশ্বাসে আমি জানি না। হ্যাঁ আছেন আপনারা, আমি জানি অনেকেই আছেন এই বিশ্বাস। এখনই পাল্টানো লাগবে, এটা শিরিক। কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। কথা বলে না কেন? আইন দিতে পারে কে? অন্য কেউ পারে। ক্ষমতা দেখাতে পারে কে? অন্য কেউ পারে। সুতরাং আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে। বিশ্বাস যারা করেন, ক্ষমতার উৎস আল্লাহ বারবার বলছে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরকম ৯৫০-এর উপরে আয়াত আছে। ডাইরেক্ট ইনডাইরেক্ট ক্ষমতার উৎস কে? আল্লাহ। সেইটাকে আজ উল্টিয়ে ফেলেছেন আপনি। আপনি বলছেন না, ক্ষমতার উৎস জনগণ। এই বিশ্বাস করেন কারা? আমি জানি না। যারা করেন এখনই মত পাল্টান। আপনার বিশ্বাস যদি এখনই না পাল্টি ওইভাবে মারা যান, আপনি শিরিক করছেন। আর শিরিক করলে আপনি মুশরিক। শিরিক যতদিন এই দেশে চালু থাকবে, আপনি বহির্বিশ্ব থেকে যত রকমের ষড়যন্ত্র আন্তর্জাতিক চলছে, জীবনও আপনি মুক্ত হতে পারবেন না। আমরা একটা গেড়া কলের ভেতরে পড়ে আছি, একদিকে আমেরিকা আর একদিকে রাশিয়া। কোন দিকে যাবেন? যেদিকে যাবেন ওই দিকে মার খাবেন। রাশিয়ার দিকে ঝুঁকে আসলে আমেরিকা মারবে, আমেরিকার দিকে গেলে রাশিয়া মারবে। আল্লাহ এমন একটা জায়গায় আমাদেরকে রেখেছে যে আমরা দাবার গুটি হয়ে গেছি। এখান থেকে একটাই উত্তরণের পথ আছে। এদেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হওয়া লাগবে যে আমরা শিরিক করব না।
এখন শিরিক কাকে বলে? তাফসীরের ভাষা থেকে বলছি শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ার আর শিরিক বিল হুকুক। এটা এক একটা আবার 4 প্রকার, 4 4 16 প্রকার। ওই 16 প্রকার শ্রেণী বিন্যাস করলে হয় 24 প্রকার, 24 প্রকার শ্রেণী বিন্যাস করলে হয় 72 প্রকার, 72 প্রকার ভাগ ভাগ করলে তাফসীরে আছে 120 প্রকার। শিন র কাফ এই শব্দের ভেতরে এতগুলো কথা লুকিয়ে আছে, এক একটা পয়েন্ট আকারে বললে 120 দিন লাগবে। এত কথা শুধু একটা শব্দের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন। তাফসীর করতে গেলে সময় লাগে এই কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তা দেবেন 56,000 বর্গ মাইল। যত রকমের দুশ্মনী, যত রকমের ষড়যন্ত্র কৌশল হচ্ছে, যত রকমের কূট কৌশল চলছে, সব কিছু থেকে আল্লাহ আমাদের বাঁচাবেন, গ্যারান্টি দিয়েছেন। উলাইকা লাহুমুল আমন, এই মানুষগুলো নিরাপত্তার হকদার। কিন্তু শিরিক জুলুম বন্ধ করা লাগবে। জুলুম যাই হোক বন্ধ হয়েছে, কিন্তু শিরিক এখনো বন্ধ হয়নি। কথা বলেন। তাহলে আমাদের দেশকে যদি এখন আমরা নিরাপত্তায় ঢেকে দিতে চাই, কি লাগবে? সর্বপ্রথম শিরিক মুক্ত হওয়া লাগবে। এখন একটা একটা করে পয়েন্ট আকারে বললে এত সময় থাকবেন আপনারা, নাকি আমি আয়াতটা আগে শেষ করিনি? এত প্রকার বলা ঠিক সম্ভব না। এখন আমি যতটুকু পারি আয়াতটা শেষ করে তারপরে যদি সময় আমার কোলায়, আমার কণ্ঠ আবার বসে যায়, কারণ এই 3টা বছরে জালেমরা যা খাওয়িয়েছে, শরীরটা শেষ করে দিয়েছে। কিছুক্ষণ কথা বললে আমার গলায় ব্যথা করে। ভেতরে তো কোনো চিকিৎসা নেই। যে ডাক্তার আসতো সব রোগের এক ওষুধ। কেউ যদি বলে আমার পেটে ব্যথা, ও চা দেয়। কেউ যদি বলে আমার নুনু ব্যথা, তো একই দেয়। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করেন যারা ছিল, যা বলবেন একই ওষুধ দেয়। আরে ভাই, পেটে আর নুনু কি এক? তারপরে ওই একই দেবে। খেলে খান, ওরা ভালো হয়ে যাবে, কারণ বাইরে তো যেতে পারবেন না। এই অবস্থায় 3টা বছর। তারপরেও আমার তো ডাক্তারের কাছে নিয়েই যেত না। 14 দিন বলার পরে একদিন নিয়ে যেত, তার 4-5 জন কারারক্ষী। মনে হচ্ছে যে কি হয়েছে, বাইরেও যাও ভেতরে যাও। এত ভয় এদের। সিসি ক্যামেরা দিয়ে রাখতো, কারারক্ষী আলাদাভাবে বসিয়ে রাখতো। কি বলেন তো, আমার শরীর চলে না, আর এরা এত ভয় পায়। আমি কিন্তু মামুনুল হক সাহেবের মতো হুঙ্কার মঙ্কার দিতাম, তাও তো হইতো। আমার এমনি শরীর ভালো না, আর তারপরে ওদের মনে হচ্ছে যে কলেজায় কাপড় উঠে যাচ্ছে। 4-5 জন আমার পেছনে লাগিয়ে রাখত। ঢাকাবাসী, আমি যে আয়াতের প্রথম 2টা শব্দ আল্লাহ জানিয়েছিলেন যে এমন একটা নিরাপদ শহর ছিল, যে শহরের 2টা বৈশিষ্ট্য, একটা নিরাপত্তা আর একটা নিশ্চিন্তে বসবাস করা। রব্বুল আলামিন বলেন, ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। বিশ্বের বিভিন্ন দিক থেকে তাদের দেশে জীবন উপকরণের জন্য যা লাগতো সব আসতো। আরে ভাই, 47-এর আগের ইতিহাসগুলো আপনি পড়ে দেখেন। আমি তো দেখি নাই, শুধু পড়েছি। কি শান্তিতে ছিল তারা, কি অবস্থায় ছিল তারা। 850 বছরে এলাকাগুলো মুসলমান শাসন করেছে। একটা মানুষের ওপরে জুলুম অত্যাচার হয়েছে প্রমাণ নেই। যদি একটু কিছু পাওয়া যেত, সঙ্গে সঙ্গে বিচার হয়ে যেত। বাদশাহ নুরউদ্দিন, বাদশাহ জাহাঙ্গীর, এর কাছে একটা বুড়ি মহিলা তার যুবতী পুত্রবধূকে নিয়ে এসে বলছে, বাদশাহ জাহাঙ্গীর, তোমার এলাকায় আমি বসবাস করি, আমার ছেলেটা প্রশাসনে চাকরি করে। প্রতিদিন রাতের বেলা একটা দুর্বৃত্ত এসে আমার ভয় দেখায়। আমার এই পুত্রবধূ খুব সুন্দরী, তার ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করার জন্যে তোমার কাছে বিচার দিয়ে গেলাম। আজকে রাতটা যদি নিরাপত্তা দিতে পারো আমাদের দাও, যদি না দিতে পারো তাহলে আমি সকালে এখান থেকে চলে যাব। যাওয়ার আগে একটা কথা বলে গেলাম, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো, কিয়ামতের দিন ওই আল্লাহর সামনে তোমার বিরুদ্ধে আমি নিজে মামলা দেব। বাদশাহ জাহাঙ্গীর কোনো কথা বলে না, চলে গেল বুড়ি মহিলার আগ করে। যাওয়ার সময় বলছে, বাদশাহ আমি কিন্তু তোমাকে হতে দেখেছি, জন্ম নিতে দেখেছি, আমার সামনেই তুমি জন্ম নিয়েছো, একটা কথারও জবাব দিলে না। ঠিক আছে, আমি গেলাম। কিয়ামত তো বিশ্বাস করো, কিয়ামতে হবে তোমার সাথে দেখা। রাতের বেলা হযরতে বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি
উনি চলে গেলেন রাতে ঘোড়া নিয়ে, যে দেখলেন প্রাচীরের কাছে একটা ঘোড়া বেঁধে রাখা আছে আর ভেতরে আওয়াজ হচ্ছে বাঁচাও বাঁচাও। উনি নিজের ঘোড়াটা পাশে রাখলেন, পাঁচির টপকিয়ে ভেতরে ঢুকলেন। বুড়ি মহিলাকে ডাক দিয়ে বলে যে টিম টিম করে আলো জ্বলছে, আলোটা লিভিয়ে দাও। ভেতরে যাওয়ার পরে ওনার পুত্রবধূর শরীরের উপরে যে অত্যাচার চালাচ্ছিল ওই ছেলেটা, ওই দুর্বৃত্ত, নিজে মাথাটার চুল ধরলেন, তরবারি বের করে এক কপি আলাদা করে দিলেন। বুড়িকে এসে বলে ঠিক আছে এবার আলো জ্বালাও। আলো জ্বালানোর পরে তিনি দেখলেন, দেখার পরে বললেন আলহামদুলিল্লাহ। বুড়িকে ডাক দিয়ে বলে এক গ্লাস পানি নিয়ে আসো। পানিগুলো তিনি 3 ঢোকে পান করলেন। ডাক দিয়ে বলেন বুড়ি সকালে আমার সাথে যাবে, দেখা হবে তোমার। সকালে পুত্রবধূ নিয়ে গেছে রাজদরবারে। ডাক দিয়ে বলে বুড়ি এসেছো, তুমি কি জানো কেন আমি তোমাকে বাতি নিভিয়ে দেওয়ার জন্য বলেছিলাম? বলে না জানি না। তুমি যখন আমার কাছে নালিশ দিলে, বিচার দিলে, ওই সময় থেকে আমার মনের ভেতরে একটা আশঙ্কা হচ্ছিল যে আমার বাড়ির এত কাছে আমার ছেলে ছাড়া এই দুষ্কর্ম করার সাহস কারো হবে না। মনে মনে ভাবলাম আমার ছেলে আমারই মেরে ফেলা লাগবে। রাতের বেলা গিয়ে দেখি যখন এই চিৎকারের আওয়াজ, মেয়েটার কণ্ঠের আওয়াজ পেয়ে আমি নিজে বাবা হয়ে আমার সন্তানের গলায় ছুরি লাগাবো কি করে, এই জন্য আলো লিবাতে বলেছিলাম যেন মায়া আমার সামনে এসে না দাঁড়ায়। এক কপে আলাদা করার পর আমি ছেড়ে দেবো, দেই নাই। চিন্তা করলাম আলোতে নিয়ে দেখি আসলে কার মাথা। যে দেখি না ছেলেটা আমার না অন্য কারো, তখন আমি খুশি হয়ে শুকরিয়া আদায় করে ফেলে দিলাম আলহামদুলিল্লাহ। পানি আনতে বলেছিলাম এই জন্যই, যখন বিচার দিয়েছে ওই দিন থেকে শুরু করে ওই সময় থেকে এ পর্যন্ত এক ঢোকো পানি আমি খাইনি, কারণ তুমি কিয়ামতে বিচার দেবে আমাকে হুমকি দিয়েছো। নিজের মাথার যে মুকুট আছে বাদশার, ওইটা ওই মেয়েটার বুকের পায়ের উপরে রাখলেন। পায়ের কাছে রেখে বাদশাহ জাহাঙ্গীর ডাক দিয়ে বললেন বুড়ি মুসলমানদেরকে কি মনে করো আমি জানি না, আমার যে মাথার মুকুট, এই এলাকাটা আমার বাপ দাদারা মিলে আমরা আজ মুসলমানেরা 850 বছর শাসন করছি। এ বিশাল সাম্রাজ্যের দাম আল্লাহর কাছে আমার এই মুকুটের যতটুকু দাম আছে তার চাইতে বেশি মূল্য তোমার এই পুত্রবধূর ইজ্জতে। ইসলাম সত্যি যদি এসে যায়, কোনোদিন জোর জবরদস্তি করে আপনাকে ধর্ম গ্রহণ করানো হবে না। হয়তো আপনাকে বলতে পারি যে 4500 ধর্মের গ্রন্থ আছে দুনিয়ায়, আপনি আমাদেরটা পড়েন। বিবেক যদি আপনার একটু কাজ করে, আমি জানি কোরআন একটু বুঝে পড়লে আপনি আর অন্য ধর্মে থাকবেন না। যশোরের এক কলেজের অধ্যাপক, হিন্দু, বিসিএস ক্যাডার, স্যারকে আমি বলেছিলাম যে স্যার আপনি মাত্র 3 মাস এ কোরআন শরীফটা বাংলা পড়বেন, আপনাকে আমি মুসলমান হতে বলি না। 3 মাস পরে দেখি উনি নিজের থেকে বলছে আমি মুসলমান হয়ে যাব। আমাদের ধর্মে কিন্তু লা ইকরাহা ফিদ্দিন, জোর জবরদস্তি নেই, জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই। যদি বাড়াবাড়ি জবরদস্তি থাকতো 850 বছরে এই এলাকায় কোনো হিন্দু থাকতো না। অথচ আমরা কি দেখতে পাচ্ছি, মাত্র কয়েক বছরের ব্যবধানে আপনারা এলাকায় দায়িত্বে পেয়ে পাশের রাষ্ট্র প্রতিবেশী আপনারা, অথচ কি করছেন এখন? এখানে মিথ্যা ধোয়া তোলেন আর ভারতে হিন্দুরা মুসলমানদের উপরে অত্যাচার করেন। আপনার আবার মানবতার কথা বলেন, আপনার মুখে মানবতার কথা মানায়। যারা মসজিদ ভেঙ্গে মন্দির বানায়, এক কথা বলেন না কেন? বাংলাদেশে একটা মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে, যদি প্রমাণ দিতে পারেন এ দেশ আপনাদের হাতে আমরা তুলে দেব। আপনারা কি ওদার মনের পরিচয় দেন? এত বড় বিশাল দেশ বলে আপনাদের জায়গা নেই, মসজিদ ভেঙে মন্দির বানানো লাগবে কোন কারণে? মসজিদ গুলো ভেঙ্গে ভেঙ্গে মন্দির না বানিয়ে মানুষের কর্মসংস্থান তৈরি করেন। আপনাদের উপর আল্লাহর দয়া, আল্লাহর মায়া, মহব্বত আসবে। আল্লাহ পাক বলেন এই যে ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, তাদের কাছে বিভিন্ন দিক থেকে রিজিক আসতো। ওই সময়ের কথা বলছি, সিরিয়া থেকে, ইয়েমেন থেকে,
আশপাশের রাষ্ট্রগুলো থেকে জীবন উপকরণের জন্য যা লাগে আল্লাহ সব ওদের মাধ্যমে পাঠাতেন। মানুষের মনোভাবে তৈরি করে দিতেন, তারা মানবতার খাতিরে হলেও পাঠিয়ে দিত। আমরা যদি আজ আফগানিস্তানের মতো আল্লাহর উপরে ঈমান এবং তাকওয়া অর্জন করতে পারি, শুধু পাকিস্তান না, শুধু তুরস্ক না, শুধু রাশিয়া না, বিশ্বের যত মানুষ আছে তাদের ভেতরে আল্লাহ আলাদা একটা মনুষ্যত্ব তৈরি করে দেবে, মানবতা বোধ জাগিয়ে দেবে। তারা বাধ্য হবে আমাদের জন্য জীবন উপকরণ সব পাঠিয়ে দিতে। ভারত ছাড়া যদি আশপাশের সবগুলো দেশ চলতে পারে, আমি ইতিহাস পড়ে দেখেছি মায়ানমার, ইতিহাস পড়ে দেখেছি নেপাল, পাকিস্তান, চীন, ভুটান, যতগুলো দেশ আশপাশে আছে, আফগানিস্তান সহ, একটাও ভারতের সাথে এদের সাথে সম্পর্ক না রেখে যদি চলতে পারে, 18 কোটি মুসলমানও এ মুশরিকদের সাথে সম্পর্ক ছাড়া চলতে পারবে? কোনো দরকার নেই আপনাদের সাথে আমার। প্রতিবেশীর কাজ যদি প্রতিবেশীর মতো না হয়ে, এত বড় জঘন্য প্রতিবেশী পৃথিবীর কোন রাষ্ট্রের পাশে আমি পাইনি। কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, কতগুলো দেশ ঘুরলাম, ওই আপনাদের মতো এরকম নিকৃষ্ট মানের প্রতিবেশী তো আমরা পাইনি। জোর যার মূল্য তারা এই যদি শুরু করেন, তামাম দুনিয়ায় কিন্তু মুসলমান 2 নম্বরে আছে। আপনারা হিন্দু মাত্র 130 কোটি আর মুসলমান 200 কোটি। একজন করে যদি ধরা হয়, এ পৃথিবীতে একটা হিন্দু আর থাকবেন না। প্রতিবেশী, এই জন্য আমরা আর কিছু বলছি না। ওনার প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকেন। গণহত্যাকারী একজন খনিকে আশ্রয় দিয়ে এরপরে আবার মানবতার কথা বলেন, আপনাদের মুখে এটা মানায় না। লজ্জা যদি থাকে তাড়াতাড়ি ফেরত দিয়ে দেন, আমরা ফাঁসি দিয়ে দেই। কারণ বিচারক যারা আছে, আপনি তাকান, অ্যাডভোকেট যারা, ব্যারিস্টার যারা, তারা বলছে উনি যা করেছে 160টার উপরে অলরেডি মামলা হয়ে গেছে, ওনারে কমপক্ষে জেনুইন ভাবে 100 বার ফাঁসি দেওয়া যাবে। 100 বার লাগবে না, একবার দিলেই তো শেষ। আপনারা নিজেরা বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, কিসের স্বামী স্ত্রী? আপনি যদি সত্যি স্বামী হয়ে থাকেন, তাহলে তো স্ত্রী চলে গেছে, সাথে গেছে আরেক শালী। এই দেশ থেকে আমরা যারাই দেখি বিদেশে যাই, তারা রেমিটেন্স যোদ্ধা, তারা টাকা পাঠায়, অথচ 2 জন আজ 3 মাস 4 দিন হয়ে গেল একটা টাকাও পাঠায় না। কেউ স্বামীর পকেট মারেন, কেউ দুলাভাইয়ের পকেট মারেন। অন্তত 2 বোন মিলে যদি মাসে মাসে 50,000 করে তো টাকা পাঠানো যায়। আমরা ঋণে জর্জরিত হয়ে আছি, আর একটা টাকা 3 মাস 4 দিনে পাঠালেন না, আবার ষড়যন্ত্র করেন। থামেন। আর আপনাদেরকে বলবো, এই গণহত্যার সাথে যারা জড়িত, এ পৃথিবীতে ইতিহাস, হিটলার, চেঙ্গিস খান, এই যে লক্ষণ সেন, যারাই পালিয়ে গেছে পৃথিবীতে মানব হত্যার সাথে যারা জড়িত, তারা দুনিয়ার কোনোদিন ফিরে আসেনি, আসবেও না। এই জন্য ওই ফাঁদে পা দিয়ে আমাদেরকে এসপি সাহেব বলছিল যে মানুষকে জানাবেন, এই ফেসবুকে উন্মাদনায় পা দিয়ে অনেকে আজ উশৃঙ্খল বিশৃঙ্খল তৈরি করছে, এরা যেন থামে। কিচ্ছু হবে না, সব ষড়যন্ত্র মোকাবেলার জন্য দেশের 18 কোটি মানুষ প্রস্তুত আছে। এখন আর দল বিদল নেই, এখন সব দল এক দল, আমরা হচ্ছে মাজলুম। খালি ওই 14 দল বাদ দিয়ে ওরা তো এখন আর নেই, বাকি আমরা যা আছি 2-1 জন থাকলে ওরা এখন মুসলমান হয়ে গেছে। আমার বংশেরটা আমি বলছি, ওরা তো 100 জনের 98 জন আল্লাহর ওলিকে নবী মানত, এত শক্ত। কিন্তু এখন এই বিকাল, আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে আমার মোবাইল করে বলছে, ভাতিজা আমরা সব জামাত ইসলামী হয়ে গেছি। হ্যাঁ, এখন জামাত ইসলামী। আর এতদিন বলতো আমাদের বঙ্গবন্ধু আমাদের নবী, মানে নবী বলতো না, কিন্তু এরকম মানতো। নবীজিকে গালি দিলে কিছু বলতো না, কিন্তু ওরে যদি কেউ একটু পান থেকে চুন খসে, গোষ্ঠীতে গন্ডগোল বাজি, এরকম কঠোর অবস্থা ছিল। আর বিকাল 5টা বাজতে বাজতে ওরা বলছে, ভাতিজা তুমি কোথায়? আমরা সব জামাত ইসলামী হয়ে গেছি। এই তো 14 দলের বাইরে যারা আমরা ছিলাম সবাই আমরা মাজলুম। এখন কিন্তু উহুদের ময়দানে চলছে এই বাংলাদেশটা।
একটু যদি স্লিপ কাটা হয়, এখন এই গনিমতের মাল কোড়াতে ব্যস্ত থাকবেন, খালিদ বিন ওয়ালিদের মতো আকস্মিক ভাবে হামলা করে সব হত্যা করে ফেলবেন। এখন সে অবস্থায় আছে, এগুলো সব বাদ দেন। মজলুমদের যা করা দরকার করণীয়, এখন পাহারা দেওয়া লাগবে দেশটা। বিশেষ করে যারা দায়িত্বে আছেন, সম্মানজনক একটা সময় নিয়ে তাড়াতাড়ি করে একটা নির্বাচন দেন। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের আগে দেশটা তুলে দেন, তাহলে ষড়যন্ত্রগুলো বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ফাকা ফারাত বিআনউমিল্লাহি ফাযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। এই মানুষগুলো আমার আল্লাহর নিয়ামতের কুফরি করেছিল। এখানে নিয়ামতের দুইটা অর্থ পেয়েছি। এক নম্বরে আল্লাহর নবী। আল্লাহর নবীকে আল্লাহ কি করে দুনিয়ায় পাঠিয়েছিলেন? নিয়ামত। কি করে বলেন তো? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। অবশ্যই তোমাদের উপরে যারা মুমিন, তাদের উপরে আল্লাহর দয়ায় যে তোমাদের ভেতর থেকে আল্লাহ একজন রসুল পাঠিয়েছে। অথচ সেই রসুলকে তারা মিথ্যাবাদী প্রমাণ করেছিল, মিথ্যাবাদী তারা অপবাদ দিয়েছিল। আল্লাহ এর পরের আয়াতে জবাব দিয়েছেন, ওয়ালাকাদ জাআহুম রাসূলুম মিনহুম ফাকাযযাবুহু ফাআখাযাহুমুল আযাবু ওয়া হুম যালিমুন। অবশ্যই তাদের কাছে রসুল এসেছিল তাদের মধ্যে একজন, কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। এই কারণে আমি আল্লাহ তাদেরকে ধরেছিলাম, কারণ তারা জালেম ছিল। তাহলে জুলুম করার এখানে একটা পদ্ধতি পেলাম, যারা দুনিয়াতে আল্লাহর পাঠানো রসুলদের সাথে মিথ্যা প্রতিপন্ন করে তাদেরকে কষ্ট দেয়, আল্লাহ পাক তাদের উপরে দুইটা শাস্তি পাঠায়। এক নম্বরে ক্ষোধা, দুই নম্বরে ভয়। আমার প্রশ্ন, এখন রসুল দুনিয়ায় আছে? কথা বলেন। তাহলে ওয়ালাকাদ জাআহুম রাসূলুন এই শব্দটা ভুল। বলেন, রাসূল নেই, কিন্তু রাসূলের নায়েব আছে। নায়েবে রাসূল আছে, উত্তরাধিকারী আছে। এই যে ইরশাদ, এটা নায়েবে রাসূল। কি এরশাদ? মানে এই সেম এরশাদ না, এই এরশাদ। এটা নায়েবে রাসূল, কারণ নামের আগে আলেম লেখা আছে। এদেশে যারা আলেম, এরা আল্লাহর নবীর উত্তরাধিকারী। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই আলেমদের সাথে যদি এখন কেউ বিয়াদবি করে, তাদের যদি অত্যাচার জুলুম নির্যাতনের ভেতরে ফেলে দেয়, দুইটা শাস্তি আল্লাহ জমিনে পাঠাবে। এক নম্বরে ফাযাকাহাল্লাহু লিবাসাল জু, ক্ষুধার পোশাক পরিয়ে দেবে। দুই নাম্বার আল খাউফ, ভয় লাগিয়ে দেবে। আয়াতের তাফসিরে মুফাসসির লিখেছেন, বিশ্ব নবীকে আল্লাহ যখন উপরে নিয়ে যান মেরাজে, তখন দেখলেন পিপিলিকার মতো কি যেন উঠতেছে, আবার ছোট ছোট হয়ে কালো কালো কি যেন নামতেছে। ডাক দিয়ে বললেন, জিবরাইল, কি ওঠে আর কি নামে? ফেরেশতা বললেন, হে রাসূল, পৃথিবীতে আপনার উম্মতের আছে, গুনাহ করে, অপরাধ করে, জুলুম করে, এটা অন্ধকার হয়ে পিপিলিকার মতো এই কালো কালো উঠতেছে। আর যে নামে দেখেন কালো কালো পিপিলিকার মতো, ওগুলো এই গুনাহর শাস্তি আল্লাহ ধরুন নামাচ্ছে। তাহলে আমাদের গুনাহর কারণে দুনিয়াতে শাস্তি নামে, এটার প্রমাণ আছে সূরা রোমের 41 নম্বর আয়াতে, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার। দুই নম্বরের প্রমাণ আছে সূরা শুরার 30 নম্বর আয়াত, মা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। 3 নম্বরের প্রমাণ আছে সূরা আরাফ 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 96 নম্বর আয়াতে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ইলা আখির আয়াত। দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, অনেক রাত হয়ে গেছে, 11টা বাজতেছে। এই আয়াতের যে শিক্ষা আমি খুব তাড়াতাড়ি বলছি। এক নম্বরে একটা শান্ত, নির্মল, নিরাপদ শহর আল্লাহ দিয়েছিলেন, কিন্তু ওখানে যে মানুষগুলো বসবাস করতো তাদের জন্য রিজিকও বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাঠাতেন। তারা যখন আল্লাহর নিয়ামতের নাশকরিয়া করা, কুফরি করা আরম্ভ করেছিল, ওই জামানার রাসূলের সাথে আল্লাহ দুইটা শাস্তি পাঠিয়েছিলেন। এক নম্বরে ক্ষুধা, 2 নম্বরে ভয়। আমরা যদি এই জামানায় যারা নবীর উত্তরাধিকারী আলেম আছে,
এদের সাথে আগামীতে যদি আবার খারাপ ব্যবহার আরম্ভ করি, আল্লাহ কিন্তু ক্ষুধা এবং ভয়ের পোশাক পরিয়ে দেবে। তখন আর মুক্ত হওয়া সম্ভব না, কারণ আল্লাহ যদি একবার ধরে তাহলে আর ছাড়ে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। কোন গোনা যেন আমরা না করি যে গোনার শাস্তি আল্লাহ আবার নতুন করে আমাদের পাঠায়। কারণ মানুষ যে ধরনের অপরাধ করবে ওই ধরনের অপরাধের শাস্তি আল্লাহ তার উপরে দুনিয়ায় পাঠাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমি জেলখানায় বসে যে বইগুলো লিখেছিলাম 9টা, বাইরে থাকতে 6টা, ভেতরে থাকতে 3টা, তার ভেতরে একটা আজকে নিয়ে এসেছি। ওই গাড়ি আছে, সাদা গাড়ি, ওখানে পাবেন, স্টেজে আছে কিনা জানি না, নিয়ে যাবেন, শিক্ষিত মানুষদের কাজে লাগবে। মেয়েদের জন্য কিনে নেবেন, মেয়েদের পরিবারের কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন। ঢাকা জেলার মিরপুর 1 বাংলা কলেজ ময়দানের দিকে তাকিয়ে দেখো, লক্ষ মানুষেরা, আমরা নারী পুরুষেরা হাত তুলেছি। কোরআনের কথাগুলো আমরা চাতক পাখির মতো শুনেছি। যতটুকু শুনলাম আমাদেরকে আমলের তৌফিক দাও। সওয়াব যদি দয়া করে দিয়ে থাকো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে এদেরকে মাফ করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি জসিমউদ্দিন সুমন, যুবক মানুষ কবুল করে নাও। যারা আলোচনা রেখেছেন মুফতি শাহিদুর রহমান, মাওলানা ওবায়দুল্লাহ এরশাদ ভাই সহ যত আলেমরা এখানে কথা বলেছে, আল্লাহ আলেমদের কথা মেনে চলার সুযোগ দাও। মা বোনদেরকে তুমি খাদিজার মতো বানিয়ে দাও। অনেকে স্বামী সংসারে অশান্তিতে আছে, আল্লাহ তুমি শান্তি দিয়ে দাও। আমি সহ যারা অসুস্থ আছি, নারী পুরুষেরা শেফায়ে কামেলা জেলা নসিব করো রব্বুল আলামিন। 3টা বছর জেলখানায় থেকে আমি অসুস্থ হয়ে গেছি, তুমি আমাকে আগের অবস্থায় আবার স্বাভাবিক ফিরিয়ে দাও। মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো, আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও। আমার শরীরকে আগের মতো সুস্থ করে দাও। কোরআনের কথাগুলো সহজ সরল ভাবে তোমার বান্দা বান্দীদের শোনানোর সুযোগ দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা আমার মামা জান মাওলানা আলমগীর তার বাবাকে হারিয়ে ফেলেছে, কবরে তার বাবা আব্দুল লতিফকে মাফ করে দাও। মাওলানা এনামুল হক শাফি আমার কুষ্টিয়ার সন্তান আজকে মারা গেছে, আল্লাহ তুমি তাকে কবরে জান্নাত দিয়ে দাও। এলাকায় মাটির নিচে যত কবরস্থান আছে আল্লাহ কবরগুলোকে তুমি ফেরদাউস বানিয়ে দাও। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের প্রচারে আরো বিশাল আকারে মঞ্জুর করো। চর্ম চোখে বড় দেখতে আশা জাগে আল্লাহ, যে কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে, এটা দেখে মরার সুযোগ দাও। কখন কার কাছে আজরাইল আসে জানি না, যখনই আসবে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর